হ্যালো ফুডিজ, দিস ইজ আরিনা ফ্রম কুকমাস্টার বাংলা। স্বাগতম জানাচ্ছি কুকমাস্টার বাংলার আজকের এপিসোডে। আশা করছি সবাই খুব ভালো আছেন। কুকমাস্টার বাংলার আজকের এপিসোডে থাকছে ঘরোয়া মশলা দিয়ে তৈরি অথেন্টিক কালাভুনা রেসিপি। কালাভুনা মানে এই না যে ভাজতে ভাজতে মাংসকে কালো করতে হবে, এতে করে স্বাদ নষ্ট হওয়ার সাথে সাথে মাংস কড়কড়ে আর শক্ত হয়ে যায়। অথেন্টিক কালাভুনার অসাধারণ স্বাদ আর দারুণ ফ্লেভারের সাথে কালাভুনার প্রত্যেকটা মাংসের ভেতরটাও থাকবে সফট আর জুসি। কালাভুনা কালার আর ফ্লেভারটা মূলত রান্না করার প্রসেস আর বিভিন্ন মশলার ব্যবহারের কারণে হয়ে থাকে, আর রান্নাটাও করতে হয় কষানো মাংসের মতো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপি। কালাভুনার জন্য এখানে প্রায় 1 কেজি খাসি মাংস নিয়েছি। প্রথমে স্পেশাল মশলা রেডি করে নিচ্ছি। 1 কেজি পরিমাণ মাংসের জন্য লাগছে 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1 চামচ ধনিয়া, 1/2 চামচ রাঁধুনি, 1/2 চামচ কাবাব চিনি, 1/2 চামচ কালো গোলমরিচ, 1টা স্টার এনিস, 2 টুকরা দারচিনি, 3টে সবুজ এলাচি, 2টা লবঙ্গ, 1টা কালো এলাচি, 1/2 চা চামচ জয়ত্রী, 2টা শুকনা মরিচ আর 2টি তেজপাতা। এখন সবগুলো উপকরণকে গুঁড়া করার জন্য প্রথমে চুলায় হালকা ভেজে নিচ্ছি। কালাভুনার জন্য কাবাব চিনি আর এনিসটি কিন্তু লাগবেই। ভাজা হয়ে গেছে। কালাভুনার জন্য বেরেস্তা রেডি করে নিচ্ছি। 1 কেজি মাংসের জন্য টোটাল 500 গ্রাম পেঁয়াজ ব্যবহার করব, যার মধ্যে কিছু বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে মাংস ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য লাগছে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 2 টেবিল চামচ টক দই, স্বাদ মতো লবণ। পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খাসির মাংসকে যত সময় নিয়ে মাখবেন, খাসির মাংসের স্বাদ তত বেড়ে যাবে। অ্যাড করছি 1/2 কাপ কুকিং অয়েল। অয়েল দেওয়ার পর আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি। মাখানো কমপ্লিট হয়ে গেছে। এভাবে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চুলায় ফ্রাই প্যান ভালো করে গরম করে মাংস দিয়ে দিচ্ছি। প্রথমে হাই হিটে রান্না করতে হবে। যখন জল ছাড়তে শুরু করবে আর ধোঁয়া উঠবে, তখন চুলার আঁচ লো মিডিয়ামে রেখে ঢেকে ঢেকে রান্না করব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নিচে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। সম্পূর্ণ জল শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি আরও 1 কাপ জল। মাংস পারফেক্ট সেদ্ধ করার জন্য প্রয়োজনে জল ব্যবহার করে সেদ্ধ করে নেবেন।
মাংস কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, মাংসটা গ্রেভি গ্রেভি আছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে রাখছি। এসে পড়েছি মূল রান্নায়। কালা ভুনার আসল স্বাদ আসে সরিষার তেলে। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2-3 টুকরো দারচিনি, 2টা এলাচি, দিয়ে দিচ্ছি 1.5 কাপ কুচানো পেঁয়াজ। হালকা বাদামি করে ভেজে নিতে হবে। অ্যাড করছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। ভালো করে ভুনে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। অল্প জল দিয়ে ভালো করে ভুনে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিচ্ছি খাসির মাংস। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে মশলার সাথে মাংস ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বাকি রান্নাটা করে নেব। আর অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা সবটুকু মশলা। এখন মশলা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এই মশলা অ্যাড করার সাথে সাথে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর কালা ভুনার কালারের জন্য দারুণ একটা টিপস বলে দিচ্ছি, আর সেটা হলো লেবুর রস। পারফেক্ট কালারটা আনতে লেবুর রস অনেকটাই হেল্প করে। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ কুক করে নেব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মাংসের কালারটা কালা ভুনার কালচে কালারে পরিণত হয়ে গেছে, আর সম্পূর্ণ মশলা মাংসের গায়ে গিয়ে লেগে গেছে। এই পর্যায়ে চুলা অফ করে দিচ্ছি। কালা ভুনা গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি। এই ছিল আমাদের আজকের রেসিপি। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন। আমি আনেন না, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।